সকলকে জয় যিশু। আজকে দিনে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। চলুন আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাওয়ার আগে আমরা প্রার্থনা করে নিই। পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, আজকে এই লিভিং হোপ পেয়ার হাউসের মধ্যে প্রভু গো যতজন যুক্ত হয়ে আছে প্রভু, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো। তোমার জীবন্ত বাক্য প্রভু গো তুমি আমাদের সম্মুখে তুলে ধরেছো, আমরা যেন সেই বাক্য দ্বারা প্রভু গো সগুণ আমাদের জীবনে যেন ফলকে নিয়ে আসতে পারি। তুমি আশীর্বাদ যুক্ত করে দাও প্রভু গো, দয়া করে দাও। যারা এই প্রভু গো তোমার উপস্থিতির মধ্যে আছে তাদের প্রচুর রূপে ব্লেসিং করো প্রভু, আশীর্বাদ যুক্ত করো। তোমার দয়ার হাত প্রভু তাদের উপরে রাখো, তুমি করুণা করে দাও প্রভু। সমস্ত প্রশংসা মহিমা প্রভু তোমার চরণে রাখি, আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র আর সামর্থ্য নামে চাই, আমেন। চলুন আজকে আমরা ঈশ্বরের বাক্যকে দেখি। ঈশ্বরের বাক্য হিতোপদেশ তার 14-23 পদ আমরা যদি ঈশ্বরের বাক্যকে যদি দেখি, ঈশ্বরের বাক্য বলছে সমস্ত পরিশ্রম লাভ নিয়ে আসে, কিন্তু শুধু কথাবার্তাই কেবল অভাবের দিকে নিয়ে যায়। মানে আমরা প্রচুর ভাবে পরিশ্রম করছি কিন্তু আমাদের কথাবার্তা দ্বারা আমাদের অভাবের মধ্যে চলছে, অভাব আমাদের জীবনে আসছে কিভাবে। দেখুন পরমেশ্বরের বাক্য আজকে দিনে কি বলছে, তুমি প্রচুর পরিশ্রম করছো কিন্তু সেই ফল যখন আসছে, যখন তোমার কথাবার্তা সেই রকম হচ্ছে না, তখন কি হয়, সেই ফল আস্তে 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 নষ্ট হতে থাকে। ভাবুন কোনো একটা ব্যক্তির একটা দোকান আছে আর সেই দোকানে ভালো বেচাকেনা হচ্ছে, আর কোনো একটি অভাব গরিব একটি লোক তার কাছে এসে যখন বলছে ভাই আমাকে কিছু সাহায্য করুন, ভাই আমাকে কিছু সাহায্য করুন, আমি খুব অভাবের মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছে, তখন সে বলছে না 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 আমার সেরকম বেচাকেনা নেই, আমার সেরকম লাভ নেই, আপনি যান, আপনি অন্য কারোর কাছে যান, আমার সেরকম অর্থ নেই। তো যখন তার সাহায্য করার সামর্থ্য হয়তো ছিল, কিন্তু সে সাহায্য যখন না করে এবং মিথ্যে কথা বলে, তার ইনকাম হচ্ছে, ভালোই ইনকাম হচ্ছে, কিন্তু তাও যখন সে মিথ্যা কথা বলে, আস্তে আস্তে কি হয়, তার সেই মুখের কথার জন্য তার সেই দোকানের মধ্যে কি হয়, ডাউন হতে থাকে। সে আস্তে 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 সে যা কিছু সেই মুখের বীজকে বুনেছিল, আস্তে আস্তে তার জীবনে যখন ফসল কাটে, তখন সে ভাবে যে আমি এত পরিশ্রম করছি, আমি এত উপার্জন করছি, কিন্তু আমার সমস্ত উপার্জনের যে পয়সা, যে ফাইন্যান্স আমার জীবনে, আমার পরিবারে, আমার কাছে থাকছে না। তখন সে ব্যক্তি কি করে, সে এটাই ভাবে যে আমি এত পরিশ্রম করছি কিন্তু আমার সেই পরিশ্রমের সঠিক আমি মূল্য পাচ্ছি না। কারণ কেন, সে যে মুখের যে কথা যে সে বলেছে, সে বলার দরুন আজকের দিনে আমরা হামেশাই দেখতে থাকি, যখন আপনি অসহায় পড়বে আর একটা রিচ ব্যক্তির কাছে যখন আপনি যাবেন আপনার অসহায় টাইমে, তখন আপনাকে এটাই বলবে যে আমি তো তোমাকে শুধু টাকা দিতে পারবো না, তার বদলে এখন দিচ্ছি সুদও দিতে হবে। তো কি হয়, অনেক সময় এটা দেখি আমরা, যখন কারো থাকে সে স্বেচ্ছায় কাউকে সাহায্য করে না। আবার কি এমনও অনেক মানুষ এই পৃথিবীতে আছে যারা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে। বিজনেসও যদি ভালো হয় তাও বলে যে না আমার বিজনেস অত ভালো হচ্ছে না, আমার কাছে সেরকম কিছু নেই যে তোমাকে সাহায্য করতে পারবো। বা তার যদি ভালো জব থাকে, সেই জবেও সে বলে না না আমার ঘরের এত কিছু চালাতে হয়, মেনটেন্স করতে হয়, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তো যখন সে মুখের কথাতে যখন সে বলে, আর যখন একটা গরিব অভাবী দুঃখীকে যখন সে সাহায্য করে না, বা এরকম ধরনের অনেক কথা আছে, ঠিক আছে। তো পরমেশ্বর কি বলছে, যখন তোমাকে আমি আশীষ করেছি, তুমি যখন কর্ম করতে পারছো, তোমাকে যখন আমি শক্তি দিয়েছি, বল দিয়েছি, তুমি উপার্জন যখন করতে পারছো, তখন তুমি পরমেশ্বরকে গৌরব করো, তখন তুমি পরমেশ্বরকে ধন্যবাদ দাও, আর সেই ধন্যবাদের প্রথম ভেট এনে প্রভুর চরণে রাখো, প্রভুকে ধন্যবাদের থ্যাঙ্কস গিভিং দাও। তাহলে কি হবে, যে কেউ প্রভুর সন্তান, তাদের মধ্যে এইরকম কোয়ালিটি থাকা দরকার যে কি, যদি পরমেশ্বর তোমাকে এক দেয়, তুমি সেই একের মধ্য থেকেও সেটা থেকেও কিছু নিয়ে গরিব দুঃখীদেরকেও দাও, যারা আজকের দিনে তোমার থেকে যারা সেই নিচুতে আছে, যাদের প্রয়োজন আছে,
আজকে দিনে তাদেরকে দাও। আজকের দিনে যে কেউ তোমার কাছে সেই কিছু চাইতে আসে, তুমি ফিরে পাওয়ার জন্য তাকে দিও না, তুমি নিঃস্বার্থে তাকে দাও, যাতে পরমেশ্বর তোমার এই ভালো কাজ দেখে তোমার পুরস্কার দিতে পারে। আজকে দিনে অনেক মানুষ ব্লেসিং নয় কেন, আজকে দিনে অনেক মানুষ আশীর্ষিত নয় কেন? এই জন্য যে তারা তাদের যে যে প্রভু তাদেরকে যে আশীর্বাদ করেছে, সেই আশীর্বাদের দরুন তারা তাদের মুখ থেকে পরমেশ্বরকে গৌরব দেয় না, আরো মিথ্যা কথা বলে যে না আমার এরকম চলছে, আমার ঠিক ভালো চলছে না, এই সেই তাই। তো প্রভু বলছে যেমন তোমার মুখের বীজ তুমি বুনবে তেমনই তুমি ফসল কাটবে। এটা সত্য। বীজ যদি তুমি কাটা বোনো তো তোমাকে কাটাই ফসল কাটতে হবে। তো আজকের দিনে আমরা সদা সর্বদা যেন সতর্ক থাকি যে আমরা কেমন আমাদের জীবনে বীজ বুনছি, মিথ্যার বীজ বুনছি, অসতের বীজ বুনছি, কেমন বীজ বুনছি। কারণ পরমেশ্বর বাক্য বলছে যে হয়তো তুমি প্রচুর রূপে তুমি হয়তো কি করতে পারো, পরিশ্রম করতে পারো, কিন্তু তোমার মুখে অসৎ কথা বা তোমার মুখের কথার দরুন হয়তো তুমি তোমার সেই ফল হয়তো পেতে পারবে না। কারণ কি, তোমাকে যখন আমি আশীর্বাদিত করেছি তখন তুমি গৌরব দাওনি। আজকে দিনে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আপনি যদি পরমেশ্বরকে জেনে থাকেন, সেই জীবন্ত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে যদি জেনে থাকেন, আপনারা সৎ এবং সুচি হন এবং আপনাদের জীবনে যেটা ভালো সেটাই আপনারা বেছে নিন। আপনাদের জীবনে প্রভুকে যেটা গৌরব দেয়, প্রভুকে যেটা প্রশংসা দেয়, প্রভুকে যেটা সেই করে গৌরব করে আপনাদের জীবন থেকে, আপনারা সেটাই করুন। মিথ্যে শয়তানের প্রলোভনে আপনারা পড়বেন না। আপনাদের মুখকে আপনারা সাবধানে রাখুন। আপনাদের মুখকে শয়তানকে পরিচালিত হতে দেবেন না। কারণ আজকে দিনে আপনারা যখন মিথ্যের আশ্রয় নেবে, আপনারা যখন অসতের সেই মুখ থেকে যখন সেই মিথ্যা সেই অসৎ কথা যখন আপনারা বলবেন, আপনাদের কিন্তু সেই একই ফল কাটতে হবে। তো পরমেশ্বর বাক্য বলছে যে যতই পরিশ্রম তুমি করো না কেন সেই ফল তুমি পাবে না। তো আজকের দিনে কেউ যদি এই মুহূর্তে কেউ যদি গরিবের মধ্যে মানে অভাবের মধ্যে যদি কেউ পড়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলছি আপনারা পরমেশ্বরের গৃহে বীজ বুনুন। আপনারা যখন পরমেশ্বরের গৃহেতে বীজ বুনবেন, আপনারা যখন অভাবী গরিবদেরকে সাহায্য করবেন, আপনি যে জায়গা আজ উপস্থিত আছেন সেই জায়গা থেকে পরমেশ্বর আপনাদের তুলবেন। আপনাদের সেই অভাবের যে ফাইন্যান্সে যে শয়তান অ্যাটাক করে আছে সেই জায়গা থেকে বার হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে দান দেওয়া, পরমেশ্বরের গৃহে উপহারকে নিয়ে যাওয়া। যখন আমরা খালি হাতে পরমেশ্বরের গৃহেতে যাব, যদি আমরা প্রভুর কাছে বলি যে প্রভু আমাকে দাও, প্রভু আমাকে দাও, তো প্রভু ভাববে আমি খালি হাতে কি ওকে আরো খালি করে দেবো? না না না। আমরা যদি সেই 10 টাকা কি 1 টাকাও যদি আমরা প্রভুর গৃহেতে নিয়ে গিয়ে বলি যে প্রভু আমি এই বীজ তোমার গৃহেতে বুনছি, আমি জানি এর ফসল আমি কাটবো, তো আমার পরমেশ্বর মাল্টিপ্লাই করবে, আমার প্রভু মাল্টিপ্লাই করবে। আজকের দিনে আপনারা যদি কোনো অভাবের মধ্যে আপনারা যদি পড়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে এনকারেজ করতে চাই যে আপনারা প্রভুর গৃহেতে বীজ বুনুন। আপনারা অভাবী গরিব দুঃখীদেরকে সাহায্য করুন। আর আপনাদের মুখকে সদা সর্বদা সাবধানে রাখুন। আর আপনাদের মুখকে সদা সর্বদা এটাই বলতে দেবেন যে আমি আজকে যেরকমই আছি না কেন, আমার সদাপ্রভু আমাকে তুলবে। আমি আমার মুখ থেকে সদা সর্বদা পরমেশ্বরের গৌরব করব। কারণ তার বাক্য বলছে যে সদাপ্রভু আমার পালক, আমার কোনো অভাব নেই। আজকে দিনে আমি বিশ্বাস করি এই বাক্যের উপরে আপনারা যদি নির্ভর হয়ে থাকেন, তাহলে প্রভু আপনার পালক হবেন, আপনার কোনো কিছুর অভাব হবে না। এই পৃথিবীতে প্রতিটা জিনিস প্রভু আমাদেরকে দিয়েছে, আপনি পৃথিবীর প্রতিটা জিনিসের উপরে রাজত্ব করবেন যদি আপনি এই বাক্যকে বিশ্বাস করেন যে সদাপ্রভু আপনার পালক, আপনার কোনো অভাব নেই। আর সেই সদাপ্রভুকে যদি সদা সর্বদা আপনাদের মুখ দ্বারা গৌরব প্রশংসা করেন, আর মিথ্যা সেই যা কিছু অপ্রয়োজনীয় কথাবার্তা যদি আপনাদের মুখ থেকে ত্যাগ করেন, আমি বিশ্বাস করি আজকের দিনে আপনারা প্রভুর উপস্থিতির মধ্য দিয়ে প্রচুর আশীর্বাদ যুক্ত হবে তার পবিত্র আর সামর্থ্য প্রভু যীশু খ্রিস্ট নামে। আজকের দিনে চলুন আমরা সবাই মিলে প্রার্থনা করি।
পিতা পরমেশ্বর তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু গো, এই সময় প্রভু গো তোমার সন্তানরা যে যেখানে আছে প্রভু গো, যে যেখানে প্রভু গো আজকে দিনে তোমার এই বাক্যকে শুনছে, আমি বিশ্বাস করি প্রভু গো তাদের পরিবারকে তুমি প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত করছো। তাদের পরিবারকে প্রভু গো সে অভাবে সে দুঃখের মধ্য থেকে তুমি তাদেরকে তুলে ধরছো প্রভু গো। আমি বিশ্বাস করি তোমার দয়ার হাত তাদের উপরে আসছে প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তোমার বাক্য বলছে যে যে কেউ তোমার চরণে আসে প্রভু গো সে খালি হাতে ফিরে যায় না। আমি বিশ্বাস করি তুমি আমাদের পালক প্রভু গো, আমাদের কোনো কিছু সে কামি ঘাটি অভাব হবে না প্রভু গো। তাই আজকে দিনে প্রভু গো যারা এই মুহূর্তে তোমার সে জীবন্ত বাক্যকে শুনলো প্রভু গো, তাদের প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত করো। দয়া করে দাও তাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রভু গো তাদের প্রচুর রূপে তোমার দয়া তোমার অনুগ্রহের হস্তকে রাখো প্রভু গো, আশীর্বাদ যুক্ত করে দাও। সমস্ত গৌরব প্রশংসা মহিমা প্রভু তোমার চরণে রাখি, আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র আর সামর্থ্যের নামে চাই। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যীশু।